বাংলাদেশের রাজনীতিতে নতুন বিস্ফোরক মন্তব্য। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 1 লাখেরও বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন অভিযোগে তোলপাড় রাজনৈতিক মহল। সত্যিই কি দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পনা হচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল? রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এই চাঞ্চল্যকর মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বিগত সরকারের সময় গুম খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল, পুলিশ র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল। গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো। তবে সবচেয়ে বড় অভিযোগ এসেছে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে। মাহফুজ আলম দাবি করেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না। এখন প্রশ্ন উঠেছে, সত্যি কি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। ভারত বাংলাদেশ সম্পর্ক সবসময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকে। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের সম্পর্ক ভালো থাকা যেমন দরকার, তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে দিল্লি থেকে ষড়যন্ত্রের অভিযোগ কতটা সত্য? জনগণ কি এসব অভিযোগ বিশ্বাস করছে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।